গাইস, আসসালামু আলাইকুম। সাদিয়া ব্লগ থেকে আমি সাদিয়া ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কক্সবাজার আমরা কিভাবে এলাম আর বিচে আমরা কি মজা করলাম। অ্যান্ড আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট 2 দিনে কি করলাম। অ্যান্ড লাস্ট 2 দিনে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম অ্যান্ড কি দেখলাম আপনাদের সাথে শেয়ার করব। আমার এক পাশে রয়েছে সাগর, অন্য পাশে রয়েছে পাহাড়। ব্যাপারটা ছিল একেবারে অন্যরকম, অসাধারণ। সাগরের উত্তাল ঢেউ দেখছিলাম আর গাড়ি দিয়ে কোথায় একটা অজানা গন্তব্যে যাচ্ছিলাম। এই তো আমাদের গন্তব্যে সুন্দর একটা স্থানে চলে এসেছে, কিন্তু এই সুন্দর জায়গাটার নাম আমার একটুও মনে নেই, তার জন্য আমি দুঃখিত। এই জায়গাটাতে আসার পরে জেনিফা দোলনা এত সুন্দরভাবে দোল খাচ্ছিল, ও পুরো রিল্যাক্সে ছিল। আর পাপা এগুলো ভিডিও করছিল। আর আমার কাছে এই ব্যাপারগুলো এত বেশি ভালো লাগছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। আর তার জন্য আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই তো এখান থেকে ঘোরাফেরা শেষ করে আমরা এখন অন্য একটা জায়গাতে যাব। আমরা গাড়ি থেকে নামার পরেই দেখলাম কিছু বাচ্চারা ফুলের হেয়ার ব্যান্ড বিক্রি করছিল। তো সেখান থেকে জেনিফার বাবা একটা হেয়ার ব্যান্ড কিনে জেনিফাকে পরিয়ে দিয়েছে। অ্যান্ড আমার আম্মিটাকে পুরো প্রিন্সেস লাগছিল। বিচে যাবার আগে আপনার চোখে পড়বে দুই পাশে বিশাল ঝাউবন, মাঝখান দিয়ে একটা রাস্তা গিয়েছে। আর এই বিচের সৌন্দর্য অনেক অনেক বেশি, মাশাআল্লাহ। এইখানে আসার পরে দেখলাম যে কিছু সাহসী ব্যক্তিরা আছে যারা প্যারাশুটে আকাশে উঠছিল। অ্যান্ড আমি ভিডিও শ্যুট করছিলাম, কারণ আমার এত সাহস নেই ভাই। আমি অল্প সাহস নিয়ে জন্মিয়েছি, আমার সাহসটা খুব কম। ফানফেস্টের বিচে আসলে আপনার মুগ্ধ হবেন ইনশাআল্লাহ, আমি এটা পুরো গ্যারান্টি সহকারে বলতে পারছি। এরপরে আমরা চলে গিয়েছিলাম হিমছড়ির ঝর্ণা দেখতে অ্যান্ড ইকো ট্যুরিজম দেখতে। সো এই জন্য আমাদেরকে উঠতে হবে উঁচু থেকে উঁচু পাহাড়ে। অ্যান্ড আপনারা যখন প্রবেশ করবেন, প্রবেশ করার পরে আপনাদের চোখে পড়বে অনেকগুলো দোকান। এই দোকানগুলোতে একটু একটু করে ভিজিট করে যাবেন যদি আপনার মন চায়, যদি আপনার কোনো কেনাকাটা থাকে তাহলেই। এই তো আমি জাস্ট ভিডিও করছিলাম, কারণ এখানকার কিছু প্রাইসের দাম অনেক হাই কোয়ালিটি ছিল। একটা টিকিট নিয়ে সোজা আমি চলে গিয়েছিলাম পাহাড়ের একেবারে উঁচুতে, যেখানে গেলে ইকো ট্যুরিজমের, যেখান থেকে সমুদ্রের সৌন্দর্য আরও বেশি সুন্দরভাবে দেখা যাবে। সো যারা আপনারা সমুদ্রের সৌন্দর্য দেখতে চান তারা অবশ্যই উঁচু থেকে উঁচু পাহাড়ে ইকো ট্যুরিজমে যাবেন। আর এখানে আসার পরে খেয়াল করলাম যে এখান থেকে ছবি কিংবা ভিডিও ফুটেজ নেব ভেবেছিলাম, সেখানে কাজও সেখানে যাওয়া নিষেধ। এই তো যতটুকু পেরেছি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখন এখান থেকে বিদায় নেবার পালা। অ্যান্ড বিদায় নেবার আগে হিমছড়িতে একটা ছবি না তুলে হয়, আমাদের কাপলদের জন্য ছোট্ট একটু শট রেখে দিয়েছি। আর এই তো আমরা ওইখান থেকে নেমে এখন হিমছড়ি ঝর্ণা দেখতে যাব। অ্যান্ড এখানে যাবার আগেই দেখলাম ভীষণ পরিমাণের ভিড় রয়েছে। আমার মনে হয় না ঝর্ণার পানি টাচও করতে পারবো, কারণ প্রচুর পরিমাণে মানুষ হবে, আগেই বুঝতে পেরেছিলাম। এই তো আসার পরে দেখলাম যে না, ছোঁয়া যাবে। কিন্তু গাইজ এখানে আসার পরে ঝর্ণাটা দেখার পরে আমার কেন জানি না মনে হচ্ছিল যে এটা আর্টিফিশিয়াল, অরিজিনাল যে ঝর্ণাগুলো হয় সেটা না। গন্তব্য যখন পরিবর্তন করছিলাম তখন চোখে পড়লো যে আকাশের রং ধরে উঠেছে। ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখনকার মতন আমরা যাচ্ছি অ্যাকোয়ারিয়ামের মাছ দেখার জন্য। এটাকে বলা হয় সাগরের তলদেশে যাব। অ্যাকোয়ারিয়ামে যাচ্ছি। অ্যান্ড এর আগে অনেকগুলো ছবি তুলেছে ওনারা আমাদের। তো যাই হোক, এখন ঢোকার প্রথমে আমাদের চোখে পড়লো কিছু রং বেরঙের মাছ রয়েছে। এরপর রয়েছে পিরানহা, ভয়ঙ্কর মাছ। এই তো মাছের রাজে চলে এসেছি। এত বিশাল বড় মাছ হলো, এই মাছ দুইটা অনেক বেশি বড় ছিল। এগুলো পাঙ্গাস মাছ। অ্যাকোয়ারিয়ামে আসার পরে আপনাদের চোখে পড়বে নানান ধরনের রং বেরঙের মাছ। এত সুন্দর সুন্দর মাছ যেগুলো কখনো আপনি আগে দেখেননি। এই যে সুন্দর সুন্দর মাছগুলো যারা কাঁটাবনে যান হয়তো আপনারা দেখলেও দেখতে পারেন। আর এই অ্যাকোয়ারিয়ামে কিন্তু অনেক ভয়ানক ভয়ানক মাছ রয়েছে, যেগুলো দেখলেই কেমন শরীরে কাঁটা দিয়ে ওঠে। অ্যান্ড আমরা এখন চলে এসেছি মোস্ট পপুলার একটা জায়গায়, যেখানে
চারোপাশ দিয়ে হচ্ছে গ্লাস করা, চারোদিকে হচ্ছে মাছ রয়েছে। এই যে এখন দুইটা শার্ক রয়েছে আমার সামনে, আমার এরকম একটা মনে হচ্ছে যে আসলে মনে হয় আমি সাগরের নিচেই আছি। এত বেশি ভালো লাগছিল, চারোদিকে শুধু মাছ আর মাছ। আমার একটু ভয়ও করছিল। এই যে বড় বড় শার্ক দুইটা দেখছেন, আল্লাহ কি বলবো। আর এই যে এইগুলো হচ্ছে কোরাল মাছ, এইগুলো কিন্তু আমি এর আগেও দেখেছি, আর একটু দূরে ছিল সেটাও দেখেছি, কিন্তু সেখান থেকে ভিডিও করা হয়নি। তো ভাবলাম গ্লাসের সামনে যেহেতু আছি তো এইখান থেকে একটা ভিডিও করে নিই। আর এই যে এই মাছটা কিন্তু মাশাআল্লাহ একেবারে হোয়াইট ছিল, অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। তো এখন আমরা আরেকটু উপরে যাব, মানে আরেকতলা উপরে, সেখানে যেয়ে দেখি কি কি রয়েছে। ও গাইস, আপনাদের কাছে আমার একটা অনুরোধ রয়েছে, যেটা বরাবরই আমি করে আসছি। যদি ভালোটা এখন পর্যন্ত আপনি দেখে থাকেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। এখন পর্যন্ত যদি আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দিবেন। অ্যান্ড আমরা উপরতলায় আসার পরে দেখলাম যে এখানে ফুড, আপনারা যারা ফিশ ফুড থেরাপি নিতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন ফিশ ফুড থেরাপি নেওয়ার জন্য। অ্যান্ড একটু দূর যাবার পরে দেখলাম যে এখানে অনেক কিছু কেনাকাটা করা যাবে, কিন্তু গাইস এখানে ভিডিও করা যাবে না। তা সত্ত্বেও আমি কিন্তু একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম, কিন্তু তখন আমি জানতাম না যে ভিডিও করা যাবে না। যখন একটু ভিডিও করেছি, একজন এসে বললো যে আপু এখানে ভিডিও করা যাবে না, নিষেধ, তো অফ করে দিয়েছি। তারপরে আরেকটু উপরে ওঠার পরে দেখলাম বাচ্চাদের জন্য বিনোদন রয়েছে। ওমা, এখানে তো আবার রয়েছে গুলবাহার। যাই হোক গাইস, এখানে কিন্তু বড়দের জন্য রয়েছে মাসাজের ব্যবস্থা। এখন যাদের মাসাজ নেওয়ার ইচ্ছুক আপনারা তো অবশ্যই এখান থেকে মাসাজ নিতে পারেন। এখানকার যারা প্রতিপক্ষ রয়েছে তারা শুধু বাচ্চা না, বড়দের চিন্তা ভাবনাও করেছে। এই তো এদিকে ঘোরাফেরা সব কিছু কমপ্লিট, তাই এখন হচ্ছে আমরা বাইরে চলে যাচ্ছি। অ্যান্ড আমরা এখন যাব হচ্ছে শুটকি পল্লীতে। আগে থেকে বলে রাখলাম শুটকি পল্লীতে যাচ্ছি শুটকি কেনাকাটা করার জন্য, যেহেতু কক্সবাজার এসেছে শুটকি তো মাছ কেনাকাটা করতেই হবে। এই তো এখান থেকে সব কিছু যেমন তেমন আমার চোখ শুধু যাচ্ছে বালুচাওয়ার দিকে। অনেক ধরনের শুটকি রয়েছে। অবভিয়াসলি শুটকি পল্লীতে আসলে আপনারা মাস্ক ইউজ করবেন, কারণ প্রচুর পরিমাণে দুর্গন্ধ ছিল এখানে। কি বলবো, এত বেশি দুর্গন্ধ ছিল আমার তো বমি চলে আসছিল। অ্যান্ড সবশেষে আমি একটু কেনাকাটা করার জন্য চলে গিয়েছিলাম এখানে আপনারা যারা পালের গলার সেট কিংবা বেস কিংবা আংটি ইউজ করতে ইচ্ছুক বা পছন্দ করেন তারা অনায়াসে এখানে এসে পারচেস করতে পারেন। আর এখানে কাঠের কিছু ট্রে, কাঠের কিছু বক্স দেখলাম যেগুলো খুবই ইউনিক আর খুবই সুন্দর ছিল। আমাদের কেনাকাটা ঘুরে দেখা অলমোস্ট সব কিছু ডান বলতে পারেন। সো এখন হচ্ছে আমরা হোটেল থেকে আমাদের যা জিনিস যা যা ছিল সব কিছু প্যাকিং করে বের হয়ে যাব, কারণ 10টা-15তে আমাদের গাড়িটা ছেড়ে দেবে। সো আমরা যেহেতু আসছি স্লিপারে আর যাব স্লিপারে, কোনো কথা হবে না, কারণ স্লিপার আমার জন্য বেস্ট অপশন। এই তো আমাদের যা জিনিস যা ছিল সব হচ্ছে গাড়ির বক্সে রেখে দেওয়া হচ্ছে। এখন হচ্ছে গাড়িতে উঠে যাচ্ছি। অনেক বেশি ক্লান্ত লাগছিল, কারণ একদিনে অনেক জায়গায় ঘুরেছি, অনেক কেনাকাটা করেছি। আশা করি এক ঘুমে ঢাকা চলে যেতে পারবো, কারণ শরীরটা অনেক বেশি ক্লান্ত। আর রাতে খাওয়া দাওয়ার জন্য গাড়িতেই হচ্ছে কিছু জিনিস কেনাকাটা করে এনেছে, যেমন কেক, বিস্কিট, পানি, এগুলো। এক ঘুমে হচ্ছে ঢাকা চলে যাব। সো গাইস, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।